হ্যালো গাইস, সামনেই এমটিএস এক্সাম। তো বিশেষ কিছু স্ট্যাটিক জিকে কিন্তু এই পরীক্ষাতে থাকবে। আর স্ট্যাটিক জিকেটা মনে রাখা বিশাল একটা ভাইটাল থিংস, তোমরা সবাই জানো। তো রেগুলার কয়েকটা ভিডিওর মাধ্যমে, জাস্ট 1 or 3 মিনিটের ভিডিওর মাধ্যমে যে এক্সপোনেন্টগুলি রয়েছে ডান্স রিলেটেড, যে আমাদের ক্লাসিক্যাল ডান্স রয়েছে এবং যে বাদ্যযন্ত্রগুলি রয়েছে সেই রিলেটেড যে এক্সপোনেন্টগুলি রয়েছে সেগুলিকে কীভাবে মনে রাখা যায়, মেমোরাইজ করা যায়, তার উপরে জাস্ট 1 মিনিট বা 2 মিনিটের ভিডিওতে আমি আলোচনা করব যে আমি কীভাবে এগুলি মনে রাখছি। সো আজকের টপিক হচ্ছে আমাদের সন্তুর এর সাথে যে 3-4টা নাম রিলেটেড যেগুলি বারবার পরীক্ষায় রিপিট হয়, সেই নামগুলি মনে রাখার জন্য তোমাকে সন্তুরটাকে দুটো কিওয়ার্ডে ভাঙতে হবে। প্রথম হচ্ছে কি সন্ত, অ্যান্ড সেকেন্ড কিওয়ার্ড তুর। তো সন্ত থেকে তুমি একটা লাইন মনে রাখবে কি, যে যারা সন্ত ব্যক্তি তারা কি করে, ভগবান শিবের ভজন করে। কি করে? ভগবান শিবের ভজন করে। তো শিব থেকে তুমি মনে রাখছো কি শিব কুমার শর্মা, এবং ভজন থেকে মনে রাখছো কি ভজন সোপরি। দুইজন ব্যক্তি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় রিপিট হয় কি শিব কুমার শর্মা এবং ভজন সোপরি। কিভাবে? संत व्यक्ति शिव जी का भजन करते हैं। এইখানে আবার তুমি বিএইচ দিয়ে মনে রাখতে পারো তুমি, সেটা হচ্ছে বর্ষা আগরওয়াল, যিনিও কিনা এই সন্তুরের সাথে রিলেটেড। সো আমরা দুটো কিওয়ার্ড বানিয়েছিলাম, একটা সন্ত, একটা তুর। তো সন্ত থেকে কী আসলো? সন্ত ব্যক্তি শিব জি কা ভজন করতে हैं, সেখান থেকে শিব কুমার শর্মা, ভজন সোপরি। আর আরেকটা ভিএইচ থেকে আমাদের কি বর্ষা আগরওয়াল। এবং লাস্টের যে কিওয়ার্ডটা ছিল তুর, সেই তুর থেকে তুমি মনে রাখবে কি তরুণ বন্দ্যোপাধ্যায়। কি? তরুণ বন্দ্যোপাধ্যায়। এই চারজনের নাম যারা বিশেষ ইম্পর্ট্যান্ট সন্তুরের সাথে, এবং বারবার কোনো না কোনো পরীক্ষায় কিন্তু রিপিট হয়েছে। তাই এই চারজনের নাম মনে রাখতে পারলে কিন্তু আই থিঙ্ক তুমি কমন পাবে। আর যেটা হচ্ছে সেটা যে সন্তুরে কটা স্ট্রিং থাকে বা কটা তার থাকে, এটাও কিন্তু পরীক্ষা দেয়। সো সন্তুর নামটা কেন হয়েছে? কারণ এর মধ্যে রয়েছে কি 100টা তার, অর্থাৎ 100টা তার দিয়ে যেহেতু এটা গঠিত, সো দ্যাটস ওয়াই ইটস কল সন্তুর। তো সন্তুর সম্পর্কে এটুকু জানলেই হবে। এবং যে আমাদের হিন্দুস্তান যে ক্লাসিক্যাল মিউজিক রয়েছে, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড কর্ণাটিকা মিউজিক যে রয়েছে, সো এই হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিকে কিন্তু সন্তুরের ব্যবহার করা হয়। বিশেষভাবে তুমি যদি বলো তাহলে যে ওই কাওয়ালি গানে কিন্তু সন্তুরের ব্যবহারটা বেশি হয়ে থাকে বলে আমরা যেটা জানি আর কি। ঠিক আছে, তো এইটুকুই। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে এবং তার এক্সপোনেন্ট নিয়ে আলোচনা করব, দেখতে থাকুন।